আসসালামু আলাইকুম। বর্তমানে সৌদি আরবে অনেক প্রবাসী ভাই কিন্তু এখনো অবৈধ অবস্থানে আছে, যাদের ইকামার মেয়াদ নেই, কাজ নেই, বাইরে বের হতে পারছেন না পুলিশের ভয়ে। এই অবস্থায় তাদের একমাত্র সহজ পথ ও নিরাপদ উপায় হলো পুলিশের কাছে ধরা দিয়ে দেশে যাওয়া। কিন্তু কিভাবে যাবেন বুঝতে পারছেন না। তাহলে আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে বাংলাদেশে আপনারা পৌঁছাতে পারবেন। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে প্রথমেই আপনাদেরকে জানতে হবে সৌদি আরব থেকে ধরা দেওয়ার সঠিক উপায় কয়টি। দেখুন, সৌদি আরব থেকে ধরা দেওয়ার সঠিক উপায় হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে পুলিশ স্টেশন, দুই নম্বর হচ্ছে জাওয়াজাত অফিস এবং তিন নম্বর নিজের ইচ্ছায় ডিটেনশন ক্যাম্পে যদি হাজির হন। এই তিনটি উপায়ে যদি আপনারা ধরা দিতে পারেন, আপনাদের দেশে যাওয়ার প্রসেসটা অনেক দ্রুত হবে। এর মধ্যে সবচেয়ে নিরাপদ ও সহজ উপায় হলো পুলিশ স্টেশন ও জাওয়াজাত অফিস। এই দুটি জায়গায় যদি আপনারা চেষ্টা করেন খুব সহজেই ধরা দিতে পারবেন। এখন মূল কথা হলো ধরা দেওয়ার আগে আপনাদের যেগুলো জরুরি সেগুলো সম্পর্কে একটু জানতে হবে। পাসপোর্ট থাকলে সঙ্গে রাখবেন, না থাকলে ভয় পাবেন না। মোবাইল, টাকা, মূল্যবান জিনিস সাথে না নেওয়াই ভালো। দালাল বা কোনো লোকের সাথে যাবেন না, একা নিজে নিজে যাবেন। কখনোই দালালকে সাথে নেবেন না। মনে রাখবেন, নিজে একা যদি আপনি ধরা দিতে যান তাহলে কোনো সময় টাকা লাগবে না। এখন অনেকেই জানেন না পুলিশ বা জাওয়াজাত অফিসে আপনি ধরা দিতে গিয়ে কি বলবেন। এ বিষয়ে আপনাদেরকে স্পষ্ট ও সত্যবাদী ক্লিয়ার হতে হবে। আমি অবৈধ অবস্থায় আছি, আমার ইকামা নেই, আমি নিজ ইচ্ছায় ধরা দিতে এসেছি, আমি দেশে ফিরে যেতে চাই। মিথ্যা কথা বলবেন না এবং পালানোর চেষ্টা করবেন না। এবং আপনাকে যদি ধরে বা ধরা দেওয়ার পরে আপনার কি হবে? আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, সিস্টেমে তথ্য চেক করা হবে, আপনাকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। ডিটেনশন সেন্টারে থাকা, খাওয়া, চিকিৎসা সব সরকার দেবে। এখানে কিন্তু কয়েকদিন বা কয়েক সপ্তাহ থাকতে হতে পারে। এখন মূল কথা হচ্ছে অনেকের কাছে পাসপোর্ট নেই, তাহলে কি হবে? যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে তাহলে কি হয়? ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় বের করে, দূতাবাসে লিস্ট পাঠায়, ট্রাভেল ডকুমেন্টস তৈরি করে। পাসপোর্ট না থাকলেও দেশে পাঠানো হয়। এখন কথা হচ্ছে নিজ ইচ্ছায় যদি ধরা দেন এর কোনো শাস্তি বা জরিমানা আছে? দেখুন, সাধারণত জরিমানা হয় না, অনেক সময় জরিমানা মাফ হয়ে যায়, এমনকি জেলও হয় না। তবে একটা জিনিস ক্ষতি হয়ে যায়, এটা সব ক্ষেত্রেই। সাধারণত আপনার সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা হয়ে যায় 5 থেকে 10 বছরের জন্য, মানে আপনার ভিসা ব্যান করা হয়। এখন কথা হচ্ছে একটা মানুষকে ধরা দেওয়ার কতদিন পরে দেশে পাঠাই? সময় নির্ভর করে ডিটেনশনের চাপ, কাগজপত্রের অবস্থা, ফ্লাইটের ব্যবস্থা। সাধারণত 15 দিন থেকে 1 থেকে 2 মাসের মধ্যে দেশে পাঠানো হয়। এখন আপনাদেরকে ধরা দেওয়ার পরে বা আগে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলবো, সৌদি আরবে কোনো দালালের কথা বিশ্বাস করবেন না এবং পুলিশের ভয় পাবেন না। সবসময় সত্য কথা বলবেন। অবৈধ বা পালিয়ে বেড়ালে আপনার ভবিষ্যতে আরো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। আর কোথাও টাকা দিয়ে আপনারা সেটিং করবেন না। আমি জানি সৌদি আরবে যারা অবৈধ আছেন খুব বিপদের মধ্যে আছেন। বিশেষ করে আমার মনে হয় এখনো যারা পালিয়ে বেড়াচ্ছেন, যদি আপনাদের কাজ না থাকে, সেরকম পরিস্থিতি যদি আপনাদের সামনে না আসে, তাহলে আপনার উচিত হবে ধরা দিয়ে বাংলাদেশে চলে যাওয়া।
এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার প্রবাসী ভাইরা কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি আপনারা শেয়ার করবেন, কারণ ইতিমধ্যেই যে সকল অবৈধ প্রবাসীরা বিপদে আছে তারা জানতে পারলে হয়তো তাদের কিছুটা উপকারে আসবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।